আমি জানি আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা আমার মতো মোমো খেতে অসম্ভব ভালোবাসেন। আর আমি যে শুধুই মোমো ভালোবাসি এমন না, আমি ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে মোমো বানাতেও অনেক পছন্দ করি। আর সেই ডিফারেন্ট ওয়েতে মোমো বানানোর ক্রেভিংস থেকেই সেদিন ভাইরাল মোমো বানিয়েছিলাম। কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই দুই পদ্ধতিতে মোমো, তার সাথে একটা পারফেক্ট হেলদি ডিপিং সস বানিয়েছিলাম, সেটাও কিন্তু ভাইরাল। আর কি পুরো ভাইরাল সব রেসিপি নিয়ে চলেন ভিডিওটা শুরু করি। ফার্স্টেই আমি এখানে কিছু বাঁধাকপি নিয়ে নিয়েছিলাম ছাড়িয়ে ছাড়িয়ে, আর তারপরে বানিয়েছিলাম মোমোর স্টাফিং নিয়ে আমি আলাদা করে আজকে আর কিছু বলবো না, কারণ আমরা সবাই জানি সবাই সবার পছন্দ মতো মোমোর স্টাফিং বানাই। এক্সট্রা বলতে আমি একটু ফিশ সস বা ওয়েস্টার সস ইউজ করি, যে কারণে টেস্ট বেশ ভালো আসে। ফার্স্টেই চলেন আগে সিক্রেট বাঁধাকপি দিয়ে মোমোর রেসিপিটাই দেখাই। দেখতেই পাচ্ছেন বাঁধাকপির মাঝখানে আমি মোমোর স্টাফিং দিয়ে সুন্দর করে ফোল্ড করে ফেলেছি। ফোল্ড করলে ব্যাপারটা ছাড়িয়ে যেতে পারে, আপনি চাইলে একটা টুথপিক দিয়ে অথবা আমার আম্মুর মতো এইভাবে একটু আটা পানির সাথে মিক্স করেও পাতার মাঝখানে দিয়ে দিতে পারেন, ছাড়াবে না ইনশাল্লাহ। দেন চলেন দেখাই কিভাবে ট্রাই করেছিলাম বেলাবেলি ঝামেলা ছাড়া মোমো। আমার মনে হয় অলরেডি সবাই এটা দেখে ফেলেছেন। জাস্ট সিম্পলি আটার মধ্যে একবার আর পানির মধ্যে একবার এভাবে 2-3 বার কোট করলেই কিন্তু রেডি। সত্যি বলতে আমি ফার্স্টে ভয় পাচ্ছিলাম যে ব্যাপারটা আদৌ হবে কিনা বা ভেঙে যাবে কিনা, কিন্তু না, আলহামদুলিল্লাহ সবগুলো একদমই পারফেক্ট হয়েছিল। যদিও আমি দেখেছিলাম পানির মধ্যে সিদ্ধ করতে, কিন্তু আমি চাচ্ছিলাম পুরোটা ভাপিয়ে নিতে। আমার কেন জানি পানিতে সিদ্ধ করে খুব একটা ভালো লাগে না। সেদিন অবশ্য আমার আম্মুর পিঠে বানানোর সময় কিছু আটার ডো বেঁচে গিয়েছিল, তা দিয়ে আমি নর্মাল ওয়েতেও কিছু মোমো বানিয়েছিলাম। বাট আমার কাছে কেন জানি আটা আর পানি দিয়ে ডিপিং করা ওই মোমোটারই টেস্ট বেশি ভালো লেগেছে। আমি সবাইকে হাইলি রেকমেন্ড করব বেলাবেলির ঝামেলা ছাড়া এভাবে অন্তত একবার মোমো ট্রাই করে দেখেন, তারপরে আপনি হয়তো কখনো আর বেলাবেলির ঝামেলায় যেতেই চাইবেন না। আমি যেহেতু একটু হেলদি খাবার দাবারে ট্রাই করতেছি, তো সেদিন আমি কোনো চিলি অয়েল বা কোনো কিছু দিয়ে মোমো খাইনি। সেদিন আমি একটা ডিপিং সস বানিয়েছিলাম টক দই দিয়ে। তার সাথে আমার বাসায় যে যে সস ছিল, একটু গার্লিক সস, একটু চিলি সস, টমেটো সস আর বেশ কিছুটা লেবুর রস দিয়েছিলাম। আমি এখানে কোনো চিনি দেইনি, তবে আপনি চাইলে টক দইয়ের সাথে সামান্য চিনি দিয়ে ব্যালেন্স করতে পারেন। তারপর শেষে সামান্য একটু চাট মশলা দিয়ে পুরোটা মিক্স করে ফেললেই রেডি। অ্যান্ড ট্রাস্ট মি, আমার কাছে সেদিন আমার হেলদি ওয়েতে বানানো বাঁধাকপির মোমো বা একদম বেলাবেলি ঝামেলা ছাড়া বানানো মোমো, এই দুটোই বেশি ভালো লেগেছিল। সব থেকে বেশি মন কেড়েছিল আমার বানানোর ডিপিং সসটা, যার মধ্যে কোনো আনহেলদি কিছু ছিল না। আমরা অনেকেই ভাবি চিলি অয়েল ছাড়া হয়তো মোমো খুব একটা ভালো লাগে না, কিন্তু আপনি এইভাবে একবার টক দই দিয়ে হেলদি ওয়েতে ডিপিং সস বানিয়ে ট্রাই করে আমাকে জানাবেন, আপনিও হয়তো আর কখনো আমার মতো চিলি অয়েল দিয়ে খেতে চাইবেন না। শেষে আমার কেন জানি মনে হলো সবগুলো মোমোকে সসের মধ্যে একেবারে ডিপ করে খেলে মনে হয় বেশি ভালো লাগবে, তার সাথে দেখতেও ভালো লাগবে। সত্যি তাই, এভাবে মোমোর সসে ডিপ করে রেখে দিলে খেতে আরো বেশি ভালো লেগেছিল। এনিওয়ে, এটাই কিন্তু আমার সেই সিক্রেট সসের রেসিপি। তাই আপনারাও যদি একটু হেলদি ভাবে খাওয়া দাওয়া করতে চান, তাহলে এইভাবে ডিপিং সস আর মোমো বানিয়ে খেতে পারেন, কারণ এটাই হবে আপনার জন্য একেবারে পারফেক্ট চয়েস। কারণ এতে ক্যালোরির পরিমাণ খুবই কম, তার সাথে আপনি প্রোটিনও পাচ্ছেন। তো আর কি, সবাই আমার রেসিপি দেখে ট্রাই করতে থাকুন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।